মীনাক্ষী মুখার্জিকে পরবর্তী সময় কলতানকে দিয়ে যেন ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া অবস্থা হতে পারে যে মীনাক্ষীর কাছে একটা নাশকতার ছক এইরকম। নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। একটা ভীষণ আশঙ্কার খবর আপনাদের সামনে দেব। দেখুন, 26শে সেপ্টেম্বর গণজমায়েতের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন। কলকাতার বুকে এই গণ অবস্থান যে কর্মসূচি নেওয়া হয়েছে তার আগে এই খবরটা কিন্তু যথেষ্ট সতর্কতামূলক বামেদের জন্য, বিশেষ করে মীনাক্ষীর জন্য। দেখুন, কলতানকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও আইনি লড়াইয়ে 44 জন আইনজীবী তারা সমস্বরে মাননীয় বিচারপতি রাজস্বী ভরদ্বাজকে এটা কনভিন্স করতে পেরেছে তাদের যুক্তি, অকাঠ্য যুক্তি দিয়ে, যে কিভাবে কোন বেআইনি উপায়ে এই কলতানকে গ্রেপ্তার করা হয়েছে। মীনাক্ষীর উপর কিন্তু একটা সার্ভেলেন্স রয়েছে এবং বিভিন্ন প্ররোচনা আসবে মীনাক্ষীকে কিভাবে তার এই সুনাম বা তার প্রতি এই জনপ্রিয়তা সেখানে ভাটা ফেলানো যায়। মীনাক্ষীকে কিন্তু এর আগেও আপনারা জানেন লালবাজার থেকে তলব করা হয়েছিল, কিন্তু গণ অভ্যুত্থান এত মানুষ গিয়ে হাজির হয়েছিলেন লালবাজারের সামনে, যদিও সেখানে পুলিশ ব্যারিকেড ছিল, একেবারে লালবাজারের গেট পর্যন্ত পৌঁছাতে দেয়নি। তাও বলিষ্ঠতার সাথে সদর্পে মীনাক্ষী সেদিন উপস্থিত হয়ে জানান দিয়ে এসেছিলেন যে যদি এই রকম ধরপাকড় বা এই রকম যদি তাদেরকে দমনপীড়ন নীতির মধ্য দিয়ে তাদের কণ্ঠকে অবরুদ্ধ করবার জন্য বা বন্ধ করবার জন্য প্রয়াস জারি থাকে, তাহলে তাদের প্রয়াসও জারি থাকবে যে তাদের বিরুদ্ধে কিভাবে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কিভাবে জিহাদ ঘোষণা করতে হয়, তার জন্য তারা প্রস্তুত। তাই আমরা আমাদের কাছে যতটুকু আমরা চারিদিক থেকে বুঝতে পারছি যে মীনাক্ষীকে প্ররোচনায় ফেলা হবে। শুধু তাই নয়, মীনাক্ষী যে এই এখন যুব সংগঠন বা সিপিআইএম এর যে সমস্ত কর্মসূচিগুলো হচ্ছে, মীনাক্ষীকে ঘিরে কিন্তু একটা জনবিস্ফোরণ প্রত্যেকটা জায়গায় ঘটছে। যে সমস্ত জায়গায় মীনাক্ষী তার বক্তব্য রাখার জন্য উপস্থিত হচ্ছেন, মীনাক্ষীর চাহিদা বামপন্থী সংগঠন, বামপন্থী আন্দোলনে এখন বিরাট। সেখানে কিন্তু প্রচুর মানুষের উপচে পড়া ভিড় হচ্ছে। তাই কোনো একটা জায়গায় যদি কোনো রকম প্ররোচনার মধ্যে পা ফেলে আমাদের সংগঠন সেখানে কোনো সংঘর্ষে লিপ্ত হয় বা কোনো রকম একটা ঝামেলার সৃষ্টি হয়, সেখানে কিন্তু সরকারি সম্পত্তি ক্ষতিপূরণ বা এই বিভিন্ন রকম ধারা সেখানে এনে মীনাক্ষীকে আটকে দেওয়ার সম্পূর্ণরূপে বন্দোবস্ত করার ব্যবস্থা করা হবে। তাই ছাত্র যুব সংগঠন যেখানে যে আন্দোলন হোক না কেন সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে করা ভীষণ প্রয়োজন, কারণ মীনাক্ষী টার্গেট। এর আগেও আমি বলেছি যে মীনাক্ষীকে এখন মীনাক্ষীর কণ্ঠ অবরুদ্ধ করার জন্য বা রোধ করার জন্য সর্বতোভাবে চেষ্টা চালানো হবে। এর আগে যে তাকে তলব করে কিছু করা যায়নি সেই আক্রোশও কিন্তু মীনাক্ষীর উপর রয়েছে। এবং তৃণমূল কংগ্রেস এটা ভালো করে বুঝতে পারছে যে বামেরা এই যে আরজি করের আন্দোলন, সেই আন্দোলনে কোনো পতাকা না থাকলেও প্রত্যেকটি জায়গায় কিন্তু একটা বামেদের পিছন থেকে সমর্থন বা বামেদের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন প্রত্যেক আন্দোলনকারীর রয়েছে, ছিল। এবং এমন জায়গায়, কিছু জায়গায় দেখা গেছে যারা বামপন্থী বলে পরিচিত তারা কিন্তু আন্দোলনের প্রধান মুখ হিসেবে কাজ করেছে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু বিজেপিরও নজরে এড়ায়নি। সুতরাং মীনাক্ষীকে ভীষণ এখানে সতর্ক থাকতে হবে এবং তাদের আগামীতে যাতে আন্দোলন আরও জোরদার করা যায়, মীনাক্ষীর প্রয়োজনীয়তা ভীষণভাবে। তাই মীনাক্ষীর অনুপস্থিতি আন্দোলনে অনেকটা ভাটা ফেলবে, বিরোধীরা ভালো করে এটা জানে এবং তাদের কাছে মীনাক্ষী এখন যেন চক্ষুশূল। কারণ মীনাক্ষীর জন্যই সেদিন মীনাক্ষীর লড়াকু মানসিকতাতেই কিন্তু আজকে এত বড় আন্দোলন সারা পৃথিবীব্যাপী দানা বেঁধেছে। রাজ্যের অবস্থা তো দেখেছেনই, প্রত্যেকটা জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই 3টে টার্মসে কোনো জায়গায় বিরোধিতা, এইরকম সরাসরি বিরোধিতার সম্মুখীন হননি, এতটা নমনীয় হতে হয়নি তাকে, কিন্তু ডাক্তারদের এই আন্দোলনের কাছে নমনীয়তা তার দেখাতে হয়েছে এবং সেটার মূলে কিন্তু বামপন্থীদের সেই 9ই আগস্ট বডি আটকে দেওয়া এবং সেই আটকে দেওয়ার পিছনে যিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন সেই মীনাক্ষী মুখার্জিকে কিন্তু আটকে দেওয়ার সব রকম চেষ্টা করা হবে। সুতরাং সেটার থেকে কিন্তু সাবধান। তাই এর পরবর্তী সময় কলতানকে দিয়ে যেন ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, যে তোমরা যদি না শুধরে যাও তাহলে কিন্তু এই দেবাংশু বা কুণাল ঘোষের মতো মানুষগুলো যারা সব সময় চক্রান্ত করার জন্য বসে রয়েছে তারা কিন্তু প্রস্তুত। এবং
এই কুণাল ঘোষ যেভাবে ওই অডিও ভাইরাল করেছে, এমন অবস্থা হতে পারে যে মীনাক্ষীর কাছে কোনো ফোন আসছে, এমন কোনো নাম্বার থেকে এসে হয়তো দু চারটে কথা এমন কিছু বলে দিতে পারে যেগুলো একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করবে বা কোনো রকম একটা নাশকতার ছক, এইরকম জিনিসও কিন্তু হতে পারে। যেটা দেখা গেল এই কলতানের বিষয়ে, এটা কিন্তু পরিকল্পিতভাবে চক্রান্ত যে কোনো সময় সামনে আসতেই পারে। তাই মীনাক্ষীকে এই সময় ভীষণ সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো ফোন রিসিভ করার আগে অন্তত ভালো করে যাচাই করে নেওয়া উচিত কথা বলা বা কথা শেষ করার ক্ষেত্রে। সুতরাং সব জায়গায় কিন্তু এই চক্রান্তকারীরা, বিশেষ করে এই কুণাল ঘোষ, দেবাংশুদের মতো চক্রান্তকারীরা কিন্তু বসে রয়েছে ওত পেতে যে কখন কোথা থেকে কি একটু যদি সূত্র পাওয়া যায়, কারণ তারা যেভাবে বলছে সেভাবেই কিন্তু বিরোধী কণ্ঠকে রোধ করা হচ্ছে। সুতরাং সেটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখা প্রয়োজন মীনাক্ষীর, নতুবা একটা বিপদ কিন্তু যে কোনো সময় আসতেই পারে। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন।